দর্শক, যেই ঘটনাটা ঘটছে, এই ধরনের ঘটনা যদি 64টা জেলায় দুইটা করে ঘটে, তাহলে আমার মনে হয় যে কিছু বামপন্থী এবং বিএনপির কিছু সংখ্যক গুজববাজ তারা তারের মতো সোজা হয়ে যাবে। আজকের ঘটনাটা আপনি শুনলে আপনিও বলবেন যে এই ধরনের ঘটনা প্রত্যেকটা জায়গায় ঘটুক, এবং ঘটা এবং যারা ঘটাইছে তাদের প্রতি আপনাদের ভালোবাসাটা আরো বেড়ে যাবে। দর্শক, ঘটনা হলো যে আপনারা কিন্তু অনেকেই জানেন যে জামাত ইসলামের একজন এমপি প্রার্থী, তিনি ঘোষণা দিছে যে আওয়ামী লীগের স্ত্রী যারা, আওয়ামী লীগ যারা করে তাদের আহ স্ত্রীদের উপর নাকি জামাত ইসলামের হক আছে। তো এরকম একটা বক্তব্য কিন্তু আপনারা শুনছেন, তাই না? তো সেই অভিযোগটা করছে কিন্তু জাবির এক শিক্ষিকা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষিকা এই অভিযোগটা করছে, এবং সেটা নিয়ে আসলে ঘটনা ঘটছে। তো আসলে সেই জাবের শিক্ষিকা কি বলছে আপনাদেরকে ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখাবো, এবং তারপরে সেটার আসল সত্যটা কি সেইটা আপনাদেরকে দেখাবো। তারপরে সেই ঘটনা নিয়ে যে মজার ঘটনাটা ঘটছে, যেটা প্রত্যেকটা জেলায় ঘটা উচিত দুইটা কইরা, সেই বিষয়টা আপনাদেরকে সম্পূর্ণ বিস্তারিত বলবো। তো চলুন, সর্বপ্রথমে আমরা জাবির একজন শিক্ষিকা, তিনি জামাতের একজন প্রার্থীকে নিয়ে যে মন্তব্যটা করছে যে আওয়ামী লীগের স্ত্রীদের উপর জামাতের হক আছে, চলুন আমরা সেই ভিডিওটা, ছোট্ট একটা ভিডিও দেখে আসি। জামাতের সিরাজগঞ্জের সেক্রেটারি বলেছেন, আমি গালিব ভাইকে বলছি, উনি নিশ্চয়ই খবরটি জানেন। 2 সপ্তাহ আগে উনি বলেছেন যে যেসব আওয়ামী লীগের নেতারা পালিয়ে চলে গেছেন তাদের স্ত্রীর উপর জামাতের হক আছে। যেসব আওয়ামী লীগের নেতারা পালিয়ে চলে গেছেন তাদের স্ত্রীর উপর জামাতের হক আছে। ক্যান ইউ ইমাজিন জেসিনাপা, মানে নারীর প্রতি যে ধরনের কথা এটি বলেছে, এটাকেও কি গালিব ভাই সেকেন্ড হ্যান্ড বলবেন, মানে কোনো সেকেন্ড পর্যায়ের নেতার কথা বলবেন? তো দর্শক, আপনারা এখানে জাবির সেই শিক্ষিকা যে জামাতের উপরে যে অভিযোগটা দিয়েছে, সেই অভিযোগের কথাগুলো আপনারা শুনলেন। তো এবার চলেন আসলে ঘটনাটা ঘটছে কি। আসলে কি জামাত ইসলামের সেই এমপি প্রার্থী তিনি কি কথাটা বলছে, নাকি এটা সম্পূর্ণ একটা গুজব, একটা মিথ্যা অপবাদ? এবং অবশ্যই ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্ট, আপনারা কিন্তু ভিডিওর এখন পর্যন্ত মূল টার্নিং পয়েন্টে যাইতে পারেন না, একটু ধৈর্য করে ভিডিওটা দেখেন। তো চলুন, আসল মূল ঘটনাটা কি কি বলছে জামাতের প্রার্থী, তিনি আসলে কি বলছে আমরা একটু দেখে আসি। কিছু সংখ্যক হয়তো এমন হতে পারে যে তারা ভোট দানের বিরুদ্ধে থাকতে পারে, আর অধিকাংশ লোক ভোটটা তাদেরকে দিবে যাদের দ্বারা তারা নিরাপদ। 5 আগস্টের পরে এই শ্রেণীর লোকেরা বিভিন্নভাবে হ্যারাসমেন্টের শিকার, যার ফলশ্রুতিতে এই হ্যারাসমেন্টটা জামাত ইসলামীর দ্বারা হয়নি, যার কারণে আওয়ামী লীগের সাধারণ ভোটার এবং সাপোর্টার ভোটার যারা আছে, এরা আমাদের দ্বারা যেহেতু এই সমস্ত সমস্যার সম্মুখীন হয় নাই, সেহেতু আমাদের যেটা ধারণা, তাদের সাথে কথা বলে আমরা বুঝতে পারি যে তাদের ভোটটা আমাদের দিকে আসবেন। তো আপনারা এখানে জামাত ইসলামের সেই প্রার্থীর কথাগুলো শুনলেন, তিনি কিন্তু এখানে কোথাও বলে নাই যে আওয়ামী লীগের প্রার্থী তাদের আওয়ামী লীগের যারা আওয়ামী লীগ করে তাদের বউদের উপরে, তাদের স্ত্রীদের উপরে জামাতের হক আছে, এনে কিন্তু সেটা কোথাও বলে নাই। বরং এখানে তিনি যে কথাগুলো বলছে সেই কথাগুলা বলার মতো কথা, এবং সেটাই কিন্তু বাস্তব। তো চলুন, এখানে যে ঘটনাটা ঘটছে সেই ঘটনাটার বিষয়ে আমরা জানি। তো বিষয় হচ্ছে, এখানে যে শিক্ষিকা অভিযোগটা দিয়েছে সেই শিক্ষিকার বিরুদ্ধে একখান জামাত মামলা ঠিকা দিছে। তো এই মামলা দেওয়ার পরে কিন্তু সেই শিক্ষিকা এখন কিন্তু হাতে পায়ে ধরে ক্ষমা চাইতেছে। তো এই ধরনের যদি ঘটনা প্রতিটা জেলায় দুইটা করে ঘটে, তাহলে জামাতের বিরুদ্ধে যে অপপ্রচার গুলা চালাইতেছে, যে মিথ্যা অভিযোগগুলা দিতেছে, সেই মিথ্যা অভিযোগগুলা কিন্তু খুব দ্রুতই বন্ধ হয়ে যাবে। দর্শক, আপনাদের কি মনে হয় তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।